তেল নিতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে মানুষ। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ঠিক সকাল ভোর থেকেই কিন্তু এরা যারা তেল নিতে এসেছেন তারা তেলের লাইনে অপেক্ষা করছেন এবং 3 থেকে 4 ঘন্টা অপেক্ষার পর ঠিক কিছুক্ষণ আগেই তেলের পাম্পে তেল দেওয়া শুরু হয়েছে এবং তেল নেয়ার জন্য তারা কিন্তু লাইনে দাঁড়িয়েছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তেল দেয়া হচ্ছে এবং মানুষ তারা তেল নিচ্ছেন। আমরা একটু এখান দিয়ে কথা বলার চেষ্টা করব। অনেকেই এখানে ঘন্টার পর ঘন্টা আসলে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? আচ্ছা, আপনারা যত বড় নেতা হন কেউ কি বলবো, অনেকদিন থেকে সংবাদ চালান, আপনারা সতর্ক হয়ে যান, ভালো হয়ে যান। বিশ্বের জনগণ খেপলে কিন্তু আপনারা টিকতে পারবেন না। আমরা আরো কথা বলবো যে আসলে তেলের জন্য আসলে কতক্ষণ পরে লাইনে আসলেন এবং তেল তো দেওয়া শুরু হলো, কতক্ষণ অপেক্ষা? 4 ঘন্টা, 3 ঘন্টা 40 মিনিট। আচ্ছা, কয়টার দিকে আসছিলেন? আমি আসছিলাম সকাল। আচ্ছা, আসার পরে তখন কি মানে তখনও লাইন ছিল? তখন লাইন ছিল, আমি ছিলাম 10 নম্বর সিরিয়াল। বাট তেল আসলো, মিনিট করলো, এখন তেল দেওয়া শুরু করলো। এখন এই যে তেল যে নিচ্ছেন প্রতিদিন, মানে কি পরিমাণ তেল দেয়? 500 টাকা তেল দেয় আমাদের, টাইপ শেয়ার করি আমরা। 500 টাকা তেল আমাদের হয়তো হয়ে যাবে রাত 8টা 9টা পর্যন্ত। তারপর আবার নিতে হবে। তারপরে আর আসতে হবে না, আবার কালকে নিতে হবে। যেমনটি আসলে শুনছিলেন যে তেলের জন্য তারা অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা এবং কিছুক্ষণ আগে তেল দেওয়া আসলে শুরু হলো। আমরা যেমনটি আসলে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। একটু কথা বলবো যে কতক্ষণ ধরে অপেক্ষা পর তেল দেওয়া শুরু হলো? 2 ঘন্টা। যখন আসছেন তখনই তো সিরিয়াল শুরু। আচ্ছা, ঠিক আছে। যেমনটি দেখছিলেন যে তেলের যে পাম্প রয়েছে, পাম্পে দীর্ঘ লাইনে মানুষ আসলে অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। কথা হলো, ভাই কতক্ষণ অপেক্ষা করলেন এই তেল নেওয়ার জন্য পাম্পে? 8:30টার সময়। না আরো কোনো পাম্পে গেছিলেন কিনা? বন্ধ। আচ্ছা, এখানে এই যে তেল আসলে এখন কয় ঘন্টা অপেক্ষার পরে তেল পাচ্ছেন? 4 ঘন্টা। প্রতিদিন তো ভোগান্তি বাড়ছে, এটা সমাধান কি? মানে কবেই হবে? না প্রতিদিন তেলের তো সরকার বলছে মজুদ আছে, কিন্তু আপনারা তো তেল পাচ্ছেন না পাম্পে আসলে। আসলে মানুষের যে দীর্ঘ অপেক্ষা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। কেউ 3 ঘন্টা ধরে, কেউ 4 ঘন্টা ধরে, কেউ ফজরের নামাজ পড়ে অনেকে এখানে আসলে তেল নেওয়ার জন্য এসেছেন। আমরা ভাই কতক্ষণ ধরে অপেক্ষা করলেন তেলের জন্য? দাঁড়িয়েছে এখন এই যে পাম্পে দাঁড়াইলে আসলে তেল কি দেয় কিনা ঠিকঠাক মতো? কয় টাকার দেয়? না আজকে অন্য কোথাও গিয়েছিলেন কিনা? আমরা যেমনটি দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা। অর্থাৎ এখন যারা সেই তেল নিতে এসে তারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ধরে আসলে বেশিরভাগ মানুষই অপেক্ষা করছেন। কেউ ফজরের নামাজ পড়ে তেল নিতে আসছেন, কেউ মধ্যরাতেই আসলে পাম্পে এসে লাইন দিচ্ছেন, এমনটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এবং বেলা বাড়ার সাথে সাথে লাইন দীর্ঘ হচ্ছে। মানুষ যারা অন্যান্য পাম্পে যারা তেল পাচ্ছে না তারা এসে এই পাম্পে লাইন দিচ্ছেন, দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন
তেল নেওয়ার জন্য আমরা এমনটি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমরা আরও কিছু মানুষের সঙ্গে কথা বলবো, তারা তেল নিয়ে আসলে কি বলেন। ভাই, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন তেলের জন্য? তো অন্যান্য পাম্পে গিয়েছিলেন কিনা? শুনলাম 3টার দিকে ওনারা তেল দিবে, তেল যে নিচ্ছেন পাম্পে, আসলে কি পরিমাণ তেল দিচ্ছে? কোনো কোনো পাম্পে দেখা যাচ্ছে 600 টাকা তেল দিচ্ছে, কোনো পাম্পে 300 টাকা তেল দিচ্ছে, এক পাম্পে এক গ্রুপ। এখানে তো আসলে আমাদের করার কিছু নাই, যে পাম্পটা যতটুকু হয় আমরা বাধ্য হয়ে অতটুকু নেওয়ার চেষ্টা করছি। যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে দীর্ঘ লাইন পাম্পে মোটরসাইকেল চালক যারা রয়েছেন তাদের লাইন আমরা দেখতে পাচ্ছি, এবং এই লাইনের ভেতরে বেশিরভাগ মানুষই আসলে রাইড শেয়ার করেন তারা, যার কারণে তাদের তেলের প্রয়োজন অনেকটাই বেশি। তেল না পেলে আসলে তারা বাইক রাইড শেয়ার করতে পারবেন না, যার কারণে কিন্তু আসলে তেলের জন্য তাদের অপেক্ষা করতেই হচ্ছে, সেটা 3 ঘন্টা হোক 4 ঘন্টা হোক, যে যতক্ষণই হোক ততক্ষণ ধরেই তাদের অপেক্ষা করে তেল দিতে হচ্ছে। আমরা আরও ভাই একটু কথা বলি, কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? আচ্ছা, আরও পাম্পে গেছিলেন কিনা? আচ্ছা, ঠিক আছে। যেমনটি আসলে দেখছিলেন দর্শক, যে তেলের জন্য যে দীর্ঘ লাইন, সেই দীর্ঘ লাইন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েই চলছে, এবং মানুষের যে ভোগান্তি, অর্থাৎ এই তপ্ত রোদের মধ্যে মানুষ এই তেলের পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়াচ্ছেন। ভোগান্তি হওয়া সত্ত্বেও তাদের তেল প্রয়োজন, এবং যত ভোগান্তি হোক, যতটুকুই তারা তেল পান না কেন, তাদের তেল চাই। তেল পেলে তারা গাড়ি চালাতে পারবেন, এই আশাতেই মূলত মানুষ তেলের সংকট থাকার পরও তেল নেওয়ার জন্যে প্রত্যেকটি পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে।